এটি হচ্ছে একটি ভয়ানক সাপের মূর্তি, যে মূর্তিটি আজও জীবিত। এখানে বন্যায় সব কিছু ডুবে গেলেও এই সাপের মূর্তিটি একা একাই ভেসে ওঠে। আর যে বা যারা এই মূর্তিটিকে ভাঙার চেষ্টা করেছে তারা প্রত্যেকেই আশ্চর্যভাবে সাপের কামড়েই কিন্তু মারা গেছে। আর এই মূর্তিটা হচ্ছে ভয়ানক কালিয়ানাগের মূর্তি, যার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের যুদ্ধ হয়েছিল। যুদ্ধে কালিয়ানাগ হেরে যাওয়ার ফলে কালিয়ানাগ শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চায় এবং শ্রীকৃষ্ণ তাকে ক্ষমা করে দেয় আর বলে বৃন্দাবন ছেড়ে অনেক দূরে চলে যেতে, আর যেন কখনো বৃন্দাবনে ফেরত আসার চেষ্টা না করে, তাহলে কিন্তু তৎক্ষণাৎ সে পাথর হয়ে যাবে। তখনকার মতো কালিয়ানাগ বৃন্দাবন ছেড়ে চলে যায় জয়তগ্রামে। আবার জয়তগ্রাম থেকে ফেরত আসার চেষ্টা করে বৃন্দাবনে। তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণের অভিশাপে কালিয়ানাগ পাথর হয়ে যায়। তার পরবর্তীতে ইংরেজ অফিসাররা এই মূর্তিটার আসল সত্যতা জানার পর ভেঙে নিয়ে যেতে চায় লন্ডন মিউজিয়ামে। বারংবার তারা খনন কার্য চালায়। এই খনন কার্যের সঙ্গে যে অফিসাররা যুক্ত ছিল তারা প্রত্যেকেই আশ্চর্যভাবে সাপের কামড়েই কিন্তু মারা যায়। শেষ বেশ ইংরেজ অফিসাররা রেগে মেগে গুলিবর্ষণ করে এই মূর্তিটাকে কেন্দ্র করে এবং এই মূর্তিটার কিছু অংশ নষ্ট হয়ে যায়। আজও বৃন্দাবনের জয়গ্রামে গেলে দেখতে পাওয়া যাবে এই ভয়ানক কালিয়ানাগের মূর্তি। আমার সঙ্গে একবার ভালোবেসে বলো, হরে কৃষ্ণ, রাধে রাধে।